বাঘ ও বক। একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল। বাঘ বিস্তর চেষ্টা করিল, কিছুতেই হাড় বাহির করতে পারিল না। করিতে না পারায় যন্ত্রণায় অস্থির হইয়া চারিদিকে দৌড়াইয়া বেড়াতে লাগিল। যে যাহাকে জন্তুর মুখে দেখে সেই তাহাকে বলে, ভাই হে, যদি আমার গলার হাড় যদি বার করিয়া দাও, তাহলে আমি তোমার জন্য বিলক্ষণ পুরস্কার দেব, আর চিরকালের জন্য তোমাকে কেনা হয়ে থাকিব। কোনো কোনো জন্তুই ভয়ে এই সম্মতি পায় না। অবশেষে এক বক পুরস্কারের লোভে সম্মত হইল এবং বাঘের মুখের ভিতর আপন গলা লম্বা ঠোঁট প্রবেশ করিয়া দিয়া বলিয়া, অনেক যত্ন করিয়া ওই বাহির করিয়েছিলাম। বাঘ সুস্থ হইল, কিন্তু বাঘ সুস্থ করার কথা উত্থাপন করিয়া মাত্র যে দাঁতে কর্মর করিয়া চক্ষু বর্ণ করিয়া কহিল, হে নির্বোধ, তুই বাঘের মুখের মধ্যে ঠোঁট প্রবেশ করিয়া দিয়েছিলি কেন? তুই যে নির্বোধ, তোর রয়েছিলি তাহার ভাগ্যে যা মানিয়া আবার সেই পুরস্কার চাইছিস? যদি বাঁচবার সাথ থাকে তবে আমার ধর্মকে এক্ষুনি যা, যদি বা তোকে এখনও তোর খাড় ভাঙিব। বক শুনিয়া হতবুদ্ধি হইয়া তৎক্ষণাৎ তথা হইতে প্রস্থান করিল। নীতিটা হচ্ছে, অসতের সাথে অসতের সহিত সৎ ব্যবহার করা ভালো নয়। দ্বারকাকার ময়ূরপুচ্ছ। এক স্থানে কতগুলি দ্বারকা পড়িয়াছিল, ময়ূরপুচ্ছগুলি পড়িয়াছিল। এক দ্বারকাকে দেখিয়া মনে মনে বিশ্রাম করল যে, যদি আমি এই ময়ূরপুচ্ছগুলি আপন পাখায় বসাইয়া দিই, তাহলে আমার ময়ূরের মতো সুস্থির হইবে। এবং এই ভাবিয়া দ্বারকা ময়ূরপুচ্ছগুলি আপন পাখায় বসিয়া দিল। এবং তারপর দ্বারকা গিয়া সে, তুই যদি নিচ অতি বৃষ্টি, আর আমি তোমার সঙ্গে থাকবো না, যদি এই গালাগাল দিয়া ময়ূরের তাকে মিলিয়া গেল। ময়ূরগণ দেখিয়া মাত্র তাহাকে দ্বারকা বলিয়া বুঝিতে পারিল, কিন্তু সকলে মিলিয়া তাহাকে পাখা হইতে একটি সুতো করিয়া ময়ূরপুচ্ছগুলি তুলিয়া রহিল এবং তাহাকে নিতান্ত অপদার্থ স্থির করিয়া এবং এতে যে ঠোক্কর আরম্ভ করিল, যে সেখান থেকে গলার জ্বালা অস্থির হইয়া পলায়ন করিল। অনন্তর চেষ্টা করিলে পূর্বে আপন দলে মিলিত গেল না। তখন দ্বারকারা উৎসাহে কহিল, ওই নির্বোধ, তুই ওই ময়ূরপুচ্ছগুলো পাইয়া এবং মস্ত হইয়া ঘৃণা করিয়া গালাগালি দিয়া ময়ূরের দলে মিলিয়া গিয়েছিলে, সেখানে অপদস্থ হইয়া আবার আমাদের তাদের মিলিতে আসিয়াছে। তুমি যেহেতু নির্লজ্জ, এই বলিয়া এই রূপে যথারীতি তিরস্কার করিলে তাহারা আর তার কাকেরা তাহারাই দিল। যাহারা যে অবস্থা, সে যদি তাহাতে সন্তুষ্ট থাকে, তাহা হইলে অপদস্থ হতে অপমানিত হওয়া যায় না। কালক্রমে সে সেখান থেকে দুর্বল হইয়া সেখান থেকে পলায়ন করিল। পরের গল্প হচ্ছে শিকারী কুকুর। এক ব্যক্তির একটি অতি উত্তম শিকারী কুকুর ছিল। তিনি শিকার করিতে যাইতেছিল। কুকুরটি শহীদ থাকিল। ওই কুকুরের বিলক্ষণ বল ছিল না। সে শিকারের সময় সে কোনো জন্তুকে দিয়েছিল এবং সে জন্তুর কোনো ঘাড় ভাঙিয়া কামড়াইয়া ধরিয়া সে তাহাকে পলায়ন করিতে পারিল না। যতদিন তাহার শরীরে বল ছিল, সে এইরূপ আপন প্রভু যথেষ্ট উপকার করিয়াছিল। শিকারের প্রভু একটি অন্ধ হইয়া কুকুরের দলে তিরস্কার প্রহার করিয়া করিয়া, কিন্তু তখন সে তিরস্কার ও প্রহার করিলেন না কেন? মনে করিয়া দেখুন, যতদিন আমার বল ছিল, আমি আপনার কত উপকার করিয়াছি, কিন্তু ততদিন বৃদ্ধ হইয়া নিতান্ত দুর্বল হইয়া অক্ষম হইয়া পড়িয়াছি বলিয়া তিরস্কার ও প্রহার করিতে করিয়া সময় চলিয়া গেলে কোনো লাভ হয় না। এটা হলো নীতি। অস্ত্র ও অস্ত্রপাল। রীতিমতো অস্ত্র ও রীতিমতো মার্জন ও মর্দন করিলে অস্ত্রকর নির্বাচিত বলবান হয় এবং সুশ্রী এবং চিকন দেখায়। যদি রীতিমতো আহার দিয়া মার্জন ও মর্দনে কোনো ফল যদি না হয়, অস্ত্রপাল প্রত্যহ অস্ত্রের আহার দ্রব্যের কিঞ্চিৎ বিলক্ষণ লাভ করিত এবং সেখান থেকে তাহার দিনে দিনে দুর্বল হইয়া লাগিত। সেখান থেকে বলতে, আজকে লোভে আহারের দিনে প্রত্যহ প্রত্যহ চুরি করিব, কিন্তু মর্দন বিষয়ে কিছুমাত্র অলস্য না করিয়া বরঞ্চ সচরাচর তাহাকে যতক্ষণ মর্দন করিয়া তাহা যতক্ষণ অপেক্ষা অধিক করিয়া তখন দুর্বল শরীর করিয়া মর্দন করিতে অস্ত্রের পেশ হইতে লাগিল। এবং সেই অস্ত্র বিরক্ত হইয়া একদিন অস্ত্রপালকে বলিল, হে ভাই, যদি তুমি আমাকে সবল করিয়া নিমিত্ত ব্যক্তিগত অভিপ্রায় থাকে, তাহলে তুমি রীতিমতো আহার দিয়া আরম্ভ করো। যদি তাহাই মার্জন মর্দন দ্বারা যে তুমি অভিপ্রায় কোনো কালেই সম্পন্ন হতে পারে না। যেখানে যাহা প্রয়োজন তাহাকেই যথেষ্ট থাকা উচিত। এটা হলো নীতি। পরের গল্প হলো সর্প কৃষক। শীতকালে এক
কর চিৎকারে কৃষক প্রত্যুষে সেখান থেকে গিয়েছিল, সেখান থেকে গিয়া সর্প হিম আচ্ছন্ন হইয়া মৃতপ্রায় হইয়া পথের ধারে পড়িয়া রইল। সেখান থেকে সর্প উঠিয়া রইল, সেখানে তারা সঞ্জীব করল। এইরূপ সজীব হইয়া পুনরায় আপন স্বভাবে প্রস্তাব ছিল এবং কৃষকটি শিশু সন্তানকে মুখে করে দংশন করিতে পারিল এবং উদ্যত হইল। কৃষক দেখিলে ক্ষুদ্র হইয়া সেখান থেকে সম্বোধন করিল, ওই কুর, তুমি অতিশয় কৃতজ্ঞ, তুমি তোমার প্রাণ লইতেছিলি দেখিয়া দয়া করিয়া গৃহে আমি তোকে প্রাণদান করেছিলাম, তুই যদি ভুলিয়া গিয়া এখন আমার দর্শন করিতে উদ্যত হইলে বুঝলেন হে তুই তাহাকে অনর্থ হয় না, যাহাই হোক না তার যেমন উপযুক্ত সে ফল পেয়েছিল। এবং বলিয়া কুপিত কৃষক হস্তগত হইয়া থেকে সর্পের মন্ত্রে এমন আঘাত করিল যে সেই আঘাতেই তাহার প্রাণত্যাগ হইয়া গেল। মরিলেও স্বভাব যায় না। পরের গল্প হলো কুকুর ও প্রতিবিম্ব। এক কুকুর মাংসের এক মুখে মুখ করে করিয়া নদী পার হইয়াছিল। নদীর নির্মল জল তাহা যে প্রতিবিম্ব পড়িয়াছিল, সেই প্রতিবিম্ব অল্প কুকুর স্থির করিয়াছে, মনে মনে বিশ্লেষণ করিল যে এই কুকুরের জন্য মাংসখণ্ড আছে, করিয়া লইয়া তাহা আমাকে 2 খণ্ড মাংস হইবে। এইরূপ লোভ দেখিয়া কুকুর অলোক মাংসখণ্ড পড়িয়া গেল, সে তাহার মুখস্থিত মাংসখণ্ড জলে জলে পড়িয়া গেল। সেই যখন হতবুদ্ধ হইয়া কিম্বুদ সেখান থেকে স্তব্ধ হইয়া গেল। অনন্তর এই বলিতে বলিতে নদী পালন করিতে গেল। যাহাই লোভে বশভূত হইয়া লাভের প্রত্যাশা ধাবমান হয়, সে তাহাদের এই দশাই ঘটে। জলপান করিতে করিতে সে বলে, জলপান করবো কিনা, নদীর জলে আমি যেমন পরে কোনো জলে ঘোলা করিনি, কিন্তু ব্যাঘ্র বলে এই 2 বছর আমার অনেক নিন্দা করিয়াছিলি, তোকে আজকে আমি পুরস্কার প্রতিফল দিব। কিন্তু মেষশাবক সেখান থেকে বলল, আপনি অন্যায় করিয়াছেন, 1 বছর পূর্বে আমার জন্মানো হয় নাই, যদি সুতরাং তৎকালে আমি যদি আপনার নিন্দা করিয়াছিলি, ইহা কিরূপ সম্ভব হইতে পারে না। ব্যাঘ্র বলে, সত্য তো বটে, যদি তুমি নাই হো, তোর বাপ আমাকে নিন্দা করিয়াছিল, তুই কর, তোর বাপ করুক না কেন, কথাই হলো। আর আমি কোনো গুজব শুনিতে চাহি না। এই বলিয়া বাঘ সেখান থেকে অসহায় দুর্বল মেষশাবকের প্রতিহিংসা করিল, প্রাণ সংসার করিল। নীতিটা হচ্ছে দুরাত্মার ফলের কোনো অভাব নাই। অপরাধী নাহি আমি, অপরাধী নহি বা এরূপ করা অন্যায়, ইহা হইতে প্রবল ব্যক্তির অত্যাচার হইতে পরিত্রাণ পাওয়া যায় না। বাঘ ও বক। একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল। বাঘ বিস্তর চেষ্টা করিল, কিছুতেই হাড় বাহির করতে পারিল না। করিতে না পারায় যন্ত্রণায় অস্থির হইয়া চারিদিকে দৌড়াইয়া বেড়াতে লাগিল। যে যাহাকে জন্তুর মুখে দেখে, সেই তাহাকে বলে, ভাই হে, যদি আমার গলার হাড় যদি বার করিয়া দাও, তাহলে আমি তোমার জন্য বিলক্ষণ পুরস্কার দেব, আর চিরকালের জন্য তোমাকে কেনা হয়ে থাকিব।